আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে সকাল থেকে সারাদিন অনেক বৃষ্টি হইতেছিল। আর এদিকে বৃষ্টিতে গাছের ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুটে আছে। আম্মু আবার এদিকে রুটি বানায় নিতেছিল। আর রিজানরে মোবাইল দিয়ে খাটের মধ্যে বসায় রাখছে, না হলেও সব আটা একদম ফালায় দেয়। নিচে বসাইলে একদমই শান্তি নাই ওর জন্য। তারপর আমি এদিকে রুটি ভাইজা নিতেছিলাম। আর বরাবরের মতন আমি তেল দিয়ে রুটি ভাইজা নিতেছি একদম মচমচ করে। আর সাথে তো অবশ্যই চা থাকবে, চা না থাকলে তো আবার চলেই না। আর আজকের ওয়েদারটাও যেহেতু একদমই ঠান্ডা, বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, সকালের নাস্তার পর এক কাপ চা তো অবশ্যই লাগে। আমাদের বাসায় মোটামুটি সবাই কম বেশি চা লাভার। তারপর আম্মু আবার দুপুর দিকে এখানে খাসির মাংস রান্না করতেছিল। আর এইদিকে আম্মুর হাতের স্পেশাল ঝরঝরে পোলাও। আমি পোলাও রান্না করলে কেন জানি পারফেক্ট হয় না, হয়তো শক্ত থাকবে নয়তো নরম হবে, কিন্তু আম্মুর হাতের পোলাওটা একদমই পারফেক্ট থাকে। তারপর এখানে পাতলা মসুর ডাল রান্না করছিল। আর কি পরিমাণের বৃষ্টি হইতেছে, কোনোভাবেই থামতেছে না। তো আম্মু আবার এদিকে বৃষ্টির পানি জমায় রাখতেছে, বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করলে নাকি অনেক ভালো হয়, ভাত নাকি সহজে নষ্ট হয় না, অনেকক্ষণ ভালো থাকে। তারপর যেহেতু ডাল রান্না করছে, আলু ভর্তা তো লাগবেই, কারণ ডাল আর আলু ভর্তার কম্বিনেশনটা একদমই বেস্ট। আমার কাছে তো পার্সোনালি এটা খুবই ভালো লাগে। তো তারপর বিকেলবেলা বাসায় মেহমান আসছিল, তো তাদের জন্য কিছু নাস্তার আইটেম রেডি করছিলাম। তো এখানে আমি কিছু ফল কাইটা নিতেছিলাম, আম, আপেল, মালটা, এগুলাই আর কি। যেহেতু বিকেলবেলা আসছে, তাই নাস্তার আইটেমে যা কিছু পারছি তাই সার্ভ করছি। কারণ আমরা বাঙালিরা আবার আপ্যায়ন করতে অনেক পছন্দ করি। আর আমার ভাইও এদিকে আমাকে অনেক হেল্প করতেছিল। আর ভাইয়ার হাতের স্পেশাল চা বানাইতেছিল। ভাইয়ার চাটা একটু স্পেশাল, কারণ এখানে লেবু পাতা আর অনেক কিছু অ্যাড করে, যার জন্য চাটা অনেক মজা হয়ে পড়ে। আর ভাইয়ার হাতের চা সবাই অনেক পছন্দ করে। আর ইনি আমার নানা ভাই হন, উনি মেহমানদেরকে সবকিছু দিতেছিল আর বলতেছিল আমাকেও ভিডিও কর, যাতে তোর নানি পরে দেখে। ইজানরে ওর নানু বলতেছিল যে ওর দাদু বাড়িতে যাইতে, কিন্তু বারে বারে মাথা নাড়ায় না করতেছে যে ও যাবেই না একদম। আচ্ছা যাইতে না, আচ্ছা তুমি শোনা যেত না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।